इस वक्त की सबसे बड़ी खबर, जी हाँ, सिर्फ बंगाल न्यूज के स्क्रीन पर ये एक्सक्लूसिव तस्वीर, जहां टीएमसी और बीजेपी में मारपीट, गीता बांटने के वक्त बीजेपी का आरोप है कि टीएमसी ने किया मारपीट। जितेंद्र तिवारी ने दिया बड़ा बयान। क्या है पूरी घटना, आइए बढ़ते हैं खबरों की ओर। भारतीय जनता पार्टी कार्यकर्ताओं की तरफ से बुधवार पांडेश्वर विधानसभा क्षेत्र के महाल गांव में गीता वितरण का कार्यक्रम किया जा रहा था। भाजपा का आरोप है कि पांडेश्वर के विधायक नरेंद्र नाथ चक्रवर्ती के करीबी अलाउद्दीन शेख और उनके लोगों ने भाजपा कार्यकर्ताओं पर हमला कर दिया। इस विषय में पांडेश्वर के पूर्व विधायक सह भाजपा के प्रदेश कमेटी सदस्य जितेंद्र तिवारी ने कहा कि महाल गांव में भाजपा कार्यकर्ताओं द्वारा गीता का वितरण किया जा रहा था, लेकिन नरेंद्र नाथ चक्रवर्ती के करीबी कोयला माफिया अलाउद्दीन शेख और उनके साथियों ने भाजपा कार्यकर्ताओं पर हमला कर दिया। कई भाजपा कार्यकर्ताओं के सिर फूट गया, कई भाजपा कार्यकर्ताओं के मोबाइल तोड़ दिया गया। जितेंद्र तिवारी ने कहा कि नरेंद्र नाथ चक्रवर्ती अगर ये सोचते हैं कि इस तरह से भाजपा कार्यकर्ताओं को रोका जा सकता है तो ये संभव नहीं है। उन्होंने आगे कहा कि पांडेश्वर भारत का एक अंग है, यहाँ पर आने के लिए पुलिस की अनुमति की जरूरत नहीं है, लेकिन आज जब पुलिस वालों से उनकी बात हो रही थी तब पुलिस वाले असहाय के रूप में खड़े थे और उन्होंने कहा कि अगर भाजपा यहाँ आने से पहले पुलिस को जानकारी दे देती तो ऐसा नहीं होता। जितेंद्र तिवारी ने पुलिस के इस बात पर हैरानी जाहिर की और कहा कि पांडेश्वर बांग्लादेश में नहीं है कि वहां जाने के लिए पहले पुलिस से अनुमति लेनी पड़ेगी। साथ ही आइए जानेंगे इस विषय में कि जितेंद्र तिवारी ने और क्या कहा, जानेंगे सब कुछ विस्तार के साथ। हाँ बोलिए। आज के মহাল গ্রামে আমাদের একটা গীতা বিতরণ অনুষ্ঠান ছিল। আমরা খবর পাই যে আমাদের যারা ঢাকি এবং ছেলেরা আছে তাদের উপর নরেন তার মেজো ছেলে আলাউদ্দিন কয়লা চোর তাকে দিয়ে হামলা করিয়েছে। মোবাইল কিছু ভেঙে দেওয়া হয়েছে, কিছু ছেলের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, এই যে মাথা ফাটিয়ে দিয়েছে, মেরে গাড়ি ভেঙে দিয়েছে। নাকি পাণ্ডবেশ্বরের মাটিতে গীতা বিতরণ করা যাবে না, তুলসী গাছ বিতরণ করা যাবে না। কয়েকদিন আগে লাউদোয়াতে নরেন বলেছিল যে পাণ্ডবেশ্বরের বিভিন্ন অঞ্চলে গীতা বিতরণ হচ্ছে, তুলসী গাছ বিতরণ হচ্ছে। গীতা আর তুলসী গাছ দেখলে ওর পেটে ব্যথা হয়, ও কয়লা বালি দেখলে ওর খুব আনন্দ হয়। গীতা বিতরণ আর তুলসী গাছ দেখলে ওর খুব পেটে ব্যথা হয়। তো আমি নরেনকে বলি যে ভাই ওই আলাউদ্দিনকে কেন পাঠাচ্ছ? ক্ষমতা থাকলে তুমি নিজে এসে ভাই বাধা দাও না। আর যে বাধা দিচ্ছ পাণ্ডবেশ্বরের মানুষ সব দেখছে। আমরা তো আইন মানা লোক, আমরা তো তোমার মতন হামলা টামলা করতে পারবো না। আমরা আইনের শরণাপন্নই হব। আইনের রক্ষক যারা তারা যদি আইন প্রতিষ্ঠা করে ভালো, না করলে সেটা আইনের রাস্তাতে দেখতে হবে। আমরা আইন নিজের হাতে তুলে নিতে পারি না। কিন্তু নরেনকে বলি যে মানুষ সব দেখছে, পাণ্ডবেশ্বরের মানুষ সব দেখছে। এবং আজকে এই অনুষ্ঠানটা যদি আমাদের শান্তিপূর্ণভাবে হয়ে যেত কেউ হয়তো জানতেই পারতো না। আমি নরেনকে ধন্যবাদ জানাই যে সে আলাউদ্দিনের মতো গুন্ডা কয়লা চোরকে পাঠিয়ে আমাদের এই প্রোগ্রামে হামলা করিয়ে সারা বাংলার মানুষকে বুঝিয়ে দিল যে পাণ্ডবেশ্বরে যারা গীতা, রামায়ণ, তুলসী গাছ বিতরণ করে তাদের উপর কীভাবে অত্যাচার হয় এটা সারা বাংলার মানুষ আজকে কিন্তু দেখলো। এবং এর জবাব ব্যালটের মাধ্যমে, বুলেটে আমরা পারবো না, ব্যালটের মাধ্যমে পাণ্ডবেশ্বরের মানুষ, মহালের মানুষ দেবে। পুলিশকেও দেখছি অসহায়। পুলিশ বলছে যে আগাম আপনারা খবর দেননি কেন? আচ্ছা বলুন, আমি যদি বাংলাদেশ যাই তাহলে খবর দেব, পাকিস্তান যাই তাহলে আগে থেকে খবর দেব। আচ্ছা আমাদের দেশের একটা অংশে পাণ্ডবেশ্বর, তার একটা গ্রামে যদি আমাদেরকে আসতে হয় তাহলে পুলিশকে খবর দিতে হবে কেন? এই পরিস্থিতি কেন থাকবে যে পুলিশ ছাড়া নিরাপদে মানুষ ঘুরতে পারবে না? এই পাণ্ডবেশ্বর কি মানুষ চেয়েছিল? পুলিশ থাকলে পুলিশ প্রোটেকশন দেবে, ঠিক আছে, কিন্তু পুলিশ না থাকাতেও কেন মানুষ নিরাপদ থাকবে না, সে পরিস্থিতি কেন তৈরি হবে না, তার দায়িত্ব তো নরেনকে নিতে হবে না। আর নরেনকে বলি যে তুমি এই আলাউদ্দিনকে পাঠালে, এর আগে তো বাঙ্কোলাতে তোমার ঘরের সামনে মিটিং করে এসেছি, ক্ষমতা ছিল তো আটকালে না কেন? আর কতদিন আটকাবে ভাই? 6 মাস। তোমার মেজো ছেলে কয়লা চোর আলাউদ্দিন, বড় ছেলে কয়লা চোর শামসের, আর ছোট ছেলে আরো পরে আরো অনেক ওর কয়েকটা ছেলে আছে, সব ছেলেগুলো ওর কয়লা চোর। তো এটা মেজো ছেলেটাকে দিয়ে করিয়েছে, কখনো বড় ছেলে শামসেরকে দিয়ে করে, সমস্ত কয়লা চোরকে দিয়ে করায়। আর এমনভাবে টিটকিরি মারছে মনে হচ্ছে বাড়ি থেকে মারা গেছে। আমরা আসছি ও এমন করছে মনে হচ্ছে বিপদ হলে, বাড়িতে কেউ মারা গেলে যেরকম লোক কান্নাকাটি করে সেরকম কান্নাকাটি করছে। বলে কে মরল রে তোদের, কাঁদছিস কেন রে ভাই? গীতা বিতরণে এত তোদের কান্না?
তুলসী গাছ বিতরণে এত তোরা কান্না, আর কয়লা পেলে খুব আনন্দ, বালি পেলে খুব আনন্দ। এ আলাউদ্দিন বলে যে লোকটা আছে, এর আগে একটা কমিউনিটি হলের পয়সা নিজের ঘরে গ্যারেজ বানিয়ে সে টাকা তুলে নিয়েছে, সেটা কমপ্লেন করা, ও জেলে যাবে। তো ও ভোটের পরেও জেলে যাবে। 5টা নরেন এসে ওকে বাঁচাতে পারবে না। ও কমিউনিটি হলে জনগণের টাকা, কমিউনিটি হলে টাকা 50,000 টাকা নিজে গ্যারেজে রং করে সে টাকাটা তুলে নিয়েছে। ওকে জেলে যেতে হবে, কেউ বাঁচাতে পারবে না। নরেনের ক্ষমতা থাকলে ওকে বাঁচাও। 6 মাস যত লাফালাফি করার করে নাও। আর তোমরা নরেন পাণ্ডবেশ্বরকে কিরকম পাণ্ডবেশ্বর তৈরি করছে সেটা পাণ্ডবেশ্বরের মানুষ দেখুক, এর জবাব পাণ্ডবেশ্বরের মানুষই দেবে। আর পুলিশকে বলে যাচ্ছি যে আপনাদের যদি এটা ভালো লাগছে যে আপনাদের জুরিসডিকশনে কেউ শান্তিপূর্ণভাবে মিটিং মিছিল করতে পারবে না, এই পরিবেশ থাকবে, এটা যদি আপনাদের ভালো লাগছে কিছু করার নেই। কিন্তু আমার মনে হয় যে আপনারা যখন চাকরিতে এসছেন আপনারা এই চিন্তা ভাবনা নিয়ে আসেননি। আপনাদের অনেক স্বপ্ন ছিল যে না আমরা আইন প্রতিষ্ঠা করব, আমাদের জুরিসডিকশনে কোথাও কাউকে ক্রাইম করতে দেবো না, কাউকে অপরাধ সংগঠিত করতে দেবো না। আপনাদের সে স্বপ্ন কিন্তু এরা ভেঙে দিচ্ছে। মাফিয়ারা কারোরই না। আজ এদের সঙ্গে আছে, কাল বিজেপি ক্ষমতা এলে আমাদের পা ধরার জন্য পেছনে পেছনে ছুটবে, কিন্তু আমরা পা ধরতে দেবো না। পা ধরার আগে বলতে হবে যার মোবাইলটা ভেঙেছিস আগে তার পাটা ধুয়ে আয়। পা ধরার আগে বলবো যার মাথাটা ফাটিয়েছিস তার পাটা আগে ধরে আয়, তারপর স্থান হবে। এদের স্থান হবে না। আমি সমস্ত ছেলেকে বলবো যে যেখান থেকে এসে চলে যাও, একদম চিন্তা করবে না। এরও কারা যারা নিজের কাজের উপর বিশ্বাস থাকবে। নরেনে যদি ভালো কাজ করে থাকে, কাজের উপর বিশ্বাস থাকলে তো এগুলো করবে না। যাদের নিজের কাজের উপর বিশ্বাস নেই তারা এগুলো করে। এটা ছিচকা চোর, এরা বিরাট কোনো বস না। এদেরকে বস ভাবার কোনো, এটা ছিচকা চোর। এরা এটাই করবে। ওটা না করলে ওরা কয়লাটা বন্ধ করে দেবে, ওই জন্য ওকে দিয়ে একটু করাচ্ছে। সবাই বাড়ি যাও। আগামী দিনে ভাইফোঁটার আগে মহাল গ্রামে আমরা মায়েদের বোনেদের জন্য বস্ত্র বিতরণ অনুষ্ঠান করব, এবং সে বস্ত্র নরেন যেভাবে ছেঁড়া শাড়ি দিচ্ছে সেটা হবে না। ভালো বস্ত্র আমরা সবাই মিলে চাঁদা করে আমরা মহাল গ্রামে বিতরণ করব। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই শান্তিपूर्णভাবে বাড়ি চলে যাবেন। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।